আজ হয়তো আমার দাওয়াত ও তাবলীগের ভাইদের মাঝে ঝগড়া বাঁধাবার জন্য দূরদেশের কোন মুনাফিক কাজ করছে, নয়তো আমার ভাই সে এক ভাই আরেক ভাইকে মারবে কেন? সেও তাবলীগ করে, সেও তাবলীগ করে, খুঁটা গাড়া নিয়ে বাঁশ গাড়া নিয়ে কেন মেরে ফেলবে? বরং আপনারা যদি এই মারামারি আর নৃশংসতা এখনই বন্ধ না করেন, তাহলে পতিত স্বৈরাচার আপনাদের এই মারামারি আর হিংসার মধ্য দিয়ে আবার দেশে ফিরতে পারে। কি শুরু করেছেন? এক ভাই আরেক ভাইকে মেরে ফেললেন। আস্তাগফিরুল্লাহ। একজন ইমানদারের দাম গোটা দুনিয়ার চাইতে বেশি, একজন ইমানদারের রক্ত কাবার চাইতেও বেশি। সেই ইমানদারকে আপনি মেরে ফেললেন, পিটিয়ে মেরে ফেললেন। এটা কখনো দাওয়াত ও তাবলীগের ভাইয়ের কাজ হতে পারে না ভাই, এটা কাজ হতে পারে না। আপনার মাঝে যদি হিংস্রতা বর্বরতা এই পর্যায়ে থাকে, একজন মানুষকে মেরে ফেলার মতো হিংস্রতা বর্বরতা যদি আপনার থাকে, দাওয়াত ও তাবলীগের কাছ থেকে আপনি বের হয়ে যান, বের হয়ে যান। এই কাজ আপনার জন্য নয়। সহনশীলতা আপনার মাঝে নাই, হিকমাহ আপনার মাঝে নাই। ওমর বললেন আমি তাকে মেরে ফেলবো। রাসূলুল্লাহ বললেন ওমর এই মুহূর্তে না। হিকমত কাকে বলে দেখেন, এত বড় ক্ষতি করছে তাও কয় না এই মুহূর্তে না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওমর লা ইয়াতাহাদ্দাসুন নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা। আমি এটা চাই না মানুষ এই মুহূর্তে কানা ঘোষা করুক যে দেখছো মুহাম্মদ কেমন লোক, নিজের দলের লোকটাকে দেখে মেরে ফেললো। তার কারণ সে যে মুনাফিক, সে যে এত বড় চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, এটা তো তুমি আমি আর 2-4-5 জন জানি, বাকি হাজার হাজার সাহাবাইরা জানে না, বাহিরের দেশের মানুষেরা জানে না। তারা যখন দেখবে আমরা তো একজন মুনাফিককেই মারলাম, কিন্তু বাহিরে তো মেসেজটা ভুল ছড়াবে, তারা মনে করবে মুহাম্মদ দেখে নিজের লোকরেই মারে। তারা তো আর জানে না যে সে কত বড় মুনাফিক। এজন্য ওমর ছেড়ে দাও, এমন এক সময় আসবে দেখবা তখন তারে আর তোমার মারতে হবে না, তার গোত্রের লোকেরা তার ছল চাতুরি বোঝে, তার গোত্রের লোকেরাই তারে মারতে চাইবে। রব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে, কল্যাণের পথে মানুষকে দাওয়াত দাও। তবে কিভাবে দিবা? বিল হিকমাহ, হিকমতের সাথে দাও। ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশ, উত্তম উপদেশের মাধ্যমে দাও। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, কখনো দাওয়াত দিতে গিয়ে যদি কথা কাটাকাটি পর্যায়ে চলে যায়, অপরকে বোঝাতে গিয়ে 2-4টা কথা বেশি বলা লাগে, সেখানেও তুমি রাগ ঝাগ করে কথা বলো না। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, 2-4টা কথা বেশি বলা লাগলে সেখানেও নম্রভাবে সুন্দরভাবে কথা বলো। দাঈর গুণাবলী কি সেটা আল্লাহ তাআলা দেখাচ্ছেন। এ তো গেল কোরআন। এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন তো পৃষ্ঠায় লিখিত কোরআন, কাগজে কলমে লিখিত কোরআন। কিন্তু দুনিয়ার কোন মানুষ যদি একটি জীবন্ত কোরআন দেখতে চায়, যে কোরআন কথা বলে, যে কোরআন হাসে, যে কোরআন কাঁদে, যে কোরআন খায়, যে কোরআন সামনে আগায়, এমন জীবন্ত কোরআন হচ্ছে দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। 30 পারা কোরআনে যা আছে রাসূলুল্লাহ 63 বছরের জীবনে তা আছে। কথা কি ঠিক কিনা? একটা কথা রাসূলুল্লাহ জীবনে কোরআনের বিরুদ্ধে বলেছেন এমন কোন প্রমাণ আছে? একটা কাজ রাসূলুল্লাহ করেছেন কোরআনের বাহিরে গিয়ে এমন কোন প্রমাণ আছে? 30 পারা কোরআনের মুজাসসাম নমুনা। আল্লাহ তাআলা তো এই আয়াতে একজন দ্বীনের দাঈ কেমন হবে সেটা বললেন। এবার রাসূলুল্লাহর দিকে তাকান, কারণ তিনি তো জীবন্ত কোরআন। তিনার দাওয়াতের কর্মপন্থা কেমন ছিল সেটা দেখেন। আল্লাহর হাবিবের দাওয়াতের কর্মপন্থা
সেখান থেকে যদি আমরা শিক্ষা বের করতে চাই, তাহলে একজন দ্বীনের দায়ীর মাঝে প্রধানতম 3টি গুণ থাকা প্রয়োজন। আমার ভাইয়েরা জবাব দেন তো, কয়টি গুণ? জোরে কোন? 3টি গুণ। 3টি গুণ যার মাঝে অনুপস্থিত, তিনি দায়ী হতে পারেন না, কিংবা দায়ী হয়ে গেলেও তার দাওয়াত ফলপ্রসূ হবে না। হতে পারে আপনার কণ্ঠ ভালো, অহংকার তর্জন গর্জন দিতে পারেন, কিন্তু 3টা গুণের কোনো একটা গুণ অনুপস্থিত, আপনি দায়ী হয়ে যেতে পারেন, কিন্তু আপনার দাওয়াত খুব একটা ফলপ্রসূ হবে না। এজন্য দায়ী, একজন খতিব, বক্তা, মুবাল্লিগ, দ্বীনের দায়ী, আল্লাহর পথে আহ্বানকারীর মাঝে 3টি গুণ থাকা খুব বেশি প্রয়োজন। আমরা কিন্তু প্রত্যেকেই নিজ নিজ জায়গায় দায়ী। দায়ী মানে কি? দায়ী মানে আহ্বানকারী। আমরা কিন্তু প্রত্যেকেই নিজ নিজ জায়গায় আহ্বানকারী। আমার স্ত্রী ভুল কাজ করছে, আমি দেখলাম, আমি কিন্তু তখন আমার স্ত্রীকে, আমার যদি জানা থাকে, আমি তাহলে তার ভুলটা শুধরে তাকে সঠিক কাজের প্রতি আহ্বান করব। আমি আমার স্ত্রীর কাছে একজন দ্বীনের দায়ী হয়ে গেলাম। আমার সন্তান ভুল করছে, আমি আমার সন্তানকে সঠিকটা শেখাবো, আমি আমার সন্তানের কাছে দায়ী হয়ে গেলাম, দ্বীনের দাওয়াত প্রচারকারী হয়ে গেলাম। এজন্য মনে করবেন না যে হুজুর একাই দায়ী বা যারা তাবলীগ করে তারা দায়ী। না, আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় একজন দায়ী। আল্লাহর পথে মানুষকে আমরা আহ্বান করি। 1 নাম্বার একজন দায়ীর যে গুণ থাকতে হবে সেটা হচ্ছে ইলম, জ্ঞান। যার মধ্যে জ্ঞান নাই, সে কি আরেকজনকে জ্ঞানের দিকে, আলোর দিকে আহ্বান করতে পারবে? অন্ধকার জগৎ, আপনি যদি কাউকে পথ দেখাতে চান, অন্ধকারের মধ্যে যদি আপনি কাউকে রাস্তা চেনাতে চান, তাহলে আগে আপনার হাতে একটা টর্চ থাকতে হবে, আপনার হাতে আলোর মশাল থাকতে হবে। যেই আলোর মশাল দিয়ে আপনি নিজে আগে আলোকিত হবেন, এরপর বাকিদের আলোকিত করবেন। এখন আপনার কাছে নিজেরই জ্ঞান নাই, নিজের কাছে যদি জ্ঞান না থাকে, তাহলে যেটা হবে, আপনার দাওয়াতে আপনি নিজেও গোমরা হবেন, নিজেও পথভ্রষ্ট হবেন, আপনার কথা যারা শুনবে তারাও পথভ্রষ্ট হবেন। একজন দ্বীনের দায়ীর প্রথম গুণ জ্ঞান অর্জন করা। ইসলামে জ্ঞানের দাম সব চাইতে বেশি। এজন্য রব্বুল আলামিন কোরআন নাযিল করার শুরুতে ঈমান আনো, নামাজ পড়ো, হজ করো, রোজা রাখো, যাকাত দাও, এমন কোনো কথা বলেন নাই, বরং আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার সেই রবের নামে তুমি আগে পড়া শুরু করো, আগে জ্ঞান অর্জন করো। জ্ঞানের ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। আল্লাহ তাআলা আগে বলতে পারতেন, দুনিয়ার মানুষ তোমরা আগে ঈমান আনো, কারণ ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তবে আল্লাহ ঈমান আনার আগেই বললেন আগে জ্ঞান অর্জন করো, কারণ কিভাবে ঈমান আনা লাগে সেটাও তো জানা দরকার। আবার আপনি যদি জ্ঞান অর্জন না করেন, তাইলে ঈমান আনার পরে এমন কিছু কাজ আছে যেই কাজের দ্বারা ঈমান ভেঙে যায়। আপনি যদি সেই ঈমান ভাঙার জ্ঞান অর্জন না করেন, তাইলে ঈমান আনার পরেও কিন্তু আবার ঈমান ভেঙে যেতে পারে আপনার অজান্তেই। এজন্য আল্লাহ তাআলা ঈমান আনার আগে, নামাজ পড়ার আগে, হজ করার আগে, যাকাত দেওয়ার আগে জ্ঞান অর্জন করতে বললেন। তার মানে ইসলামে অন্য সকল কাজের চাইতে জ্ঞানের দাম বেশি না কম? কি বলেন আপনারা, বেশি না কম? কতটা বেশি? সাহাবায়ে কেরাম, তাবেঈদের দিকে তাকান। আজ আপনার তো এই যে আপনারা মসজিদে আসছেন জুমার নামাজের জন্য, নামাজ তো দেরি আছে, আরো আধা ঘন্টা পর, কিন্তু বসে তো আছেন আপনি প্রায় 2 ঘন্টা যাবত। এই 2 ঘন্টা যাবত বসে থাকার কারণ কি? কিছু জ্ঞান অর্জনের জন্য। নয়তো আপনি যদি আসতেন নামাজের সময়, শুধু নামাজটা পড়ে চলে যেতেন, আপনার কি গুনাহ হতো? না, গুনাহ হতো না আমার ভাইরা। তবে এই যে ঘন্টার পর ঘন্টা আপনি বসে আছেন জ্ঞান অর্জনের জন্য, দূর থেকে এসেছেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা ভাড়া খরচ করে এখানে নামাজ পড়তে আসে, এমন মানুষও আছে না? নাই? কায়েস ইবনে কাসীর রাহিমাহুল্লাহ থেকে হাদিস এসেছে, তিনি বলেন রাসূলের ইন্তেকালের পরে রাসূলুল্লাহর একজন সাহাবী আবু দারদা তার নাম, তিনি মদিনা থেকে চলে গেলেন দামেস্কে, সিরিয়াতে।
তিনি দামেস্কে চলে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। একজন তাবেঈ মানে যে সাহাবী হতে পারেন নাই, একটুর জন্য মিস্টেক, একটুর জন্য ফসকে গেছে। সাহাবী পরবর্তী যুগে যারা দুনিয়াতে এসেছে তারা তাবেঈ। একজন তাবেঈ জানতে পারলেন রাসূলের একটা মাত্র হাদিস আছে আবু দারদার কাছে, অথচ আবু দারদা এখন আর মদিনাতে নাই। ওই তাবেঈ তখন মদিনাতে। খোঁজ নেওয়া শুরু হলো আবু দারদা কোথায় আছে। বলা হলো আবু দারদা আছে দামেস্কে। দামেস্ক কত দূর? বলা হলো দামেস্ক হচ্ছে মদিনা থেকে 1350 কিলোমিটার দূর। আজকের 1350 আর 1500 বছর আগের 1350 এক না। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 900 কিলোমিটার। বাংলাদেশ শেষ, টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশ শেষ। আর 1350 কিলোমিটার দূর। তার মানে বাংলাদেশের চাইতেও দূরত্বে পথটা বেশি না কম? শুনতে পেলেন হাদিস আছে, তবে হাদিসের জন্য যাইতে হবে একটা মাত্র হাদিস, যাইতে হবে 1350 কিলোমিটার দূরে। তিনি বললেন কোনো সমস্যা নাই, আমি 1350 কিলোমিটার দূরে গিয়েই হাদিসের জ্ঞান অর্জন করব। যারা বলবেন না? তিনি চলে গেলেন দামেস্কে, চলে গেলেন। 1 মাস সময় লাগলো। 1 মাস পরে আবু দারদার কাছে হাজির, পরিচয় দিলেন, আমি মদিনা থেকে এসেছি, আমি শুনেছি আপনার কাছে একটা হাদিস আছে, আমি হাদিসের জ্ঞানটা অর্জন করতে চাই। আবু দারদা অবাক হয়ে বলল, আজব বিষয়, আমার কদিকতানি হাজা, অল্প কিছুর জন্য আসো নাই? বলে না। আমার জিতে নীতি জানো, ব্যবসা বাণিজ্য করার জন্য আসো নাই? বলে না। আবু দারদা ভেবেছিলেন হয়তো ব্যবসার নিয়তে আসছে, এখন একটু হাদিসটাও নিয়ে গেল, এক ঢিলে 2 পাখি হয়ে গেছে। কিন্তু তিনি বলে না, আমি কোনো ব্যবসার জন্য আসি নাই, অন্য কোনো কাজের জন্য আসি নাই, শুধু একটা হাদিস নেওয়ার জন্য এসেছি। তাহলে দেখেন জ্ঞানের জন্য কি পরিমাণ পাগল ছিলেন তারা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই শোনো, হাদিসটা বড় চমৎকার, যে হাদিসের জন্য তুমি এসেছো 1350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, ওই হাদিসটা আমার কাছে রয়েছে। আমি রাসূলকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। দুনিয়ার কোন মানুষ যদি জ্ঞান অর্জনের জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য পথ আগায়, কদম ফেলে 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 জ্ঞান অর্জনের মজলিসে গিয়ে বসে পড়ে, ওই বান্দা যতটা পথ আগাবে রব্বুল আলামিন জান্নাতের পথ তার জন্য তত সহজ করে দিবে। দূর থেকে আসেন 20 টাকা 50 টাকা ভাড়া দিয়ে, আপনি ঠকছেন না, আপনি লস করছেন না, বরং জ্ঞান অর্জনের নিয়তে যদি আসেন আল্লাহ তাআলা জান্নাতের পথ আপনার জন্য সহজ করে দিবেন। আর আমরা তো বসে আজেবাজে কথাও বলি না, কোরআন সুন্নাহ থেকে আপনাদেরকে কিছু জ্ঞান ভিত্তিক আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আবু দারদা বললেন, ভাই হাদিস কিন্তু শেষ হয় নাই। আল্লাহর হাবিব একই হাদিসের মধ্যে আরেকটু বললেন, ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা। দুনিয়াতে যে ব্যক্তি জ্ঞান অর্জন করে আলেম হয়, আলেম মানে শুধু আমার মতো মাদ্রাসায় পড়ে হাফেজ মাওলানা হয়েছে বিষয়টা এমন না, বরং আলেম মানে হচ্ছে যতটুকু জেনেছে ততটুকু যে মেনেছে সে হচ্ছে আলেম। আবু দারদা বললেন, দুনিয়াতে কেউ যদি জ্ঞান অর্জন করে আলেম হয়, ওই ব্যক্তি তার মর্যাদা এত বেড়ে যায়, আকাশে জমিনে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাত তার জন্য দোয়া করা শুরু করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে, গর্তের পিপীলিকা সমুদ্রের মাছও তার নাম ধরে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে। শুধু তাই নয়, ফেরেশতারা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ওই ব্যক্তি জ্ঞান অর্জন করে আবার যখন মসজিদ থেকে বের হয়ে বাসার দিকে হাঁটা দেয়, ওই ব্যক্তির পায়ের নিচে ফেরেশতারা যাওয়ার সময় তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। কত সম্মান আপনার যদি আপনি জ্ঞান অর্জনের জন্য এখানে এসে বসে থাকেন। আবু দারদা বললেন, ভাই হাদিসটা একটু বাকি আছে। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই দুনিয়াতে পরবর্তীতে যারা আলেম ওলামা হবে তারা হবে নবীদের ওয়ারিস। কাদের ওয়ারিস? কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। ওয়ারিস মানে কি? নবীর যত সম্পদ আছে সব আমরা পাবো।
সম্পদই পাবো, তবে নবীর সম্পদ মানে সোনা দানা টাকা পয়সা না, নবীদের সম্পদের নাম হচ্ছে জ্ঞান। নবীদের সম্পদের নাম কি? জ্ঞান। এই জ্ঞান আজ আমরা অর্জনের জন্য এখানে এসে বসে আছি। একজন দাঈকে সবার আগে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে জ্ঞান তার মধ্যে থাকতে হবে। যদি জ্ঞান না থাকে তাহলে সে দাঈ হতে পারবে না। এজন্য আপনি যদি দাওয়াত ও তাবলীগের কাজ করতে চান, বক্তা হতে চান, খতিব হতে চান, মানুষকে আল্লাহর পথে আহ্বানকারী হতে চান, তাহলে সবার আগে এবং প্রত্যেক মুসলিমকে তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের বিশেষ জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্যই ফরজ। এজন্য আমাদের নিজেদেরকে প্রত্যেকেই জ্ঞান অর্জনের কাজে সময় দেওয়ার দরকার আছে না নাই? দুই নাম্বার, একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারীর দুই নাম্বার গুণ ভালো করে মনে রাখবেন। তিনটা গুণ বলবো বলেছিলাম, কয়টা বলছি? কয়টা? এক নাম্বারটা কি গেল? জোরে কম। জ্ঞান। জ্ঞানের আরবি হচ্ছে ইলম। জ্ঞানের আরবি কি? ইলম। দুই নাম্বার হচ্ছে হিলম। হিলম, প্রথমটা ইলম, দ্বিতীয়টা হিলম। হিলম মানে হচ্ছে সহনশীলতা। জ্ঞান থাকা লাগবে, সহনশীলতা থাকা লাগবে। আল্লাহর বান্দা বিরাট জ্ঞানী, কিন্তু এত কঠোর, তার সামনে যাওয়াও যায় না। জীবনে কোনোদিন কারোর সাথে মুস্কি হাসি দিয়ে একটা কথাও বলে না, সব সময় ঠিক আছে যান, বাদ দেন। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ আমি রেগে যাব, ক্ষেত্র বিশেষ আমি উচ্চ কণ্ঠে কথা বলবো, তবে অধিকাংশ সময় তো আমার মুখে মুচকি হাসিও থাকা দরকার। দরকার কি না? নাহলে তো মানুষ আমার কাছে আসবে না। এই যে যখন মাঝে মাঝে আমি রেগে যাই, গরম কথা বলি, তখন আমার চেহারার অঙ্গভঙ্গি একরকম হয়ে যায়। নামাজের পরে আমার সাথে একজন দেখা করতে আসলো, মুসাফা করতে আসলো, তখন আল্লাহ রে সর্বনাশ করছে, কার কাছে আসছে। এজন্য আপনারা দেখবেন স্বাভাবিকত আমি চেষ্টা করি যে পরিস্থিতিতে থাকি না কেন অন্তত একটু হেসে কথা বলার চেষ্টা করি, যদি খুব বেশি ব্যস্ত বা খুব বেশি মানসিক চাপ না থাকে। বিশেষত যারা সফর করে এদের কিন্তু মন মেজাজ খিটখিটা হয়ে যায়। আপনার বাড়ি যদি হয় চট্টগ্রামে, আপনি ঢাকা থেকে যান চট্টগ্রামে, 7-8 ঘন্টা সময় ব্যয় করে চট্টগ্রাম যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে শুরুতেই সবার আনাগোনা বা সবাই আইসা আপনার সাথে গেছাবে, এটা ভালো লাগে না। একটু ক্লান্ত থাকবে, একটু একা থাকতে ইচ্ছা করবে, একটু ঘুমাবেন, উঠবেন, এরপরে একটু ফ্রেশনেস কাজ করবে। স্বাভাবিকত সফর করলে মন মেজাজ শরীর সবকিছু খিটখিটা হয়ে যায়। আর আমাদের সফর তো আল্লাহ দিলে বললেও বুঝবেন না। গতকাল মাহফিল শেষ করে 3:30টায় বাসায় ঢুকেছি, সকালবেলা মাদ্রাসার কিছু কাজকর্ম সেরে সকালের নাস্তা করার সময় পাইনি, মসজিদে চলে এসেছি। আবার এখান থেকে চলে যাবো আরেক মাহফিলে। এই এক সপ্তাহ বাংলাদেশের, এই যে আজকে শুক্রবার থেকে কালকে পরের শুক্রবার পর্যন্ত এক সপ্তাহ ঢাকায় ঢুকতে পারবো না। এই এক সপ্তাহ বাংলাদেশের 20টা জেলায় আমার ঘুরতে হবে, দাওয়াতে সফর করতে হবে। প্রত্যেক দিন শত 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 কিলোমিটার দৌড়াতে হয়। এরপরে যখন কোথাও যাই, আমার তো প্রত্যেক দিন মাহফিল, আর যারা মাহফিলের আয়োজন করে তার তো একদিন। এখন সে তো ধরেন আমারে পাওয়ার পরে শত শত মানুষ কাছে আসবে, ছবি তুলবে, হাত মেলাবে, বুকের সাথে বুক মেলাবে, এটা তাদের একটা আবেগের জায়গা। কিন্তু আমি যে 200-250 কিলো সফর করে আসছি, আমার মন মেজাজ দিয়ে এখন কোন প্রচেষ্টা আমি জানি, ওই বেড়া তো জানে না। সে এসে আমার জড়ায় ধরতেছে, হাত মিলাচ্ছে, অথচ আমার পানি খাওয়ার সময় নাই, আমি সকালে খাইছি কিনা, গতকালকে গোসল করছি কিনা তার খবর নাই। আমার মন মেজাজ তো খিটখিটা হয়ে আছে। এই বেটা তো আবেগের সাথে আমার জড়ায় ধরতেছে, হুজুর কেমন আছেন, আপনারা অনেক ভালোবাসি সেই। তখন আসলে বস্তুত আমার ভেতর থেকে ভালোবাসার কথা আসে না, কিন্তু ওই মুহূর্তে তার সাথে খারাপ ব্যবহার করলে এই লোকটা একটা ভুল মেসেজ পাবে, ও অহংকারী, কোত্থেকে আসছি। এই জন্য ওই মুহূর্তে অন্তত একটু অভিনয়ের হাসি হইলেও হাসতে হয়। ভাই আল্লাহ দিলে ভালো আছি, জি আপনারা ভালো আছেন, জি একটু পানিটা খেয়ে নেই, আপনারা যান। এখন ওই মুহূর্তে যদি আপনি আপনার রাগটাকে প্রকাশ করেন, তাহলে সর্বনাশ হয়ে যাবে, সে আপনার কথাগুলো সঠিকভাবে নিবে না। এজন্য একজন দাঈর ইলম যেমন থাকতে হবে, হেলেমও থাকতে হবে, সহনশীলতা থাকতে হবে। তার ক্রোধ, তার রাগ এটা নিচে পড়ে যাবে, তার ক্ষমা, দয়া, ভালোবাসাটা উপরে উঠে যেতে হবে। এই হেলেম যদি না থাকে, ওই ব্যক্তির দাওয়াত
খুব একটা ফলপ্রসূ হবে না। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফবাসীদের কাছে তিনি বেশ কিছুদিন সময় নিয়ে তায়েফের 3জন বড় বড় সর্দারের সাথে তিনি মিটিং করলেন, দেখা করলেন। তায়েফ ছিল রাসূলুল্লাহর ছোটবেলার শহর, এখানে যারা ছিল অধিকাংশই তার খেলার সাথী। রাসূলুল্লাহ তাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে অনেক সুন্দর করে বোঝালেন, কিন্তু তারা রাসূলুল্লাহর দাওয়াতকে গ্রহণ করলো না, তারা বুঝলো না। উপরন্ত মক্কার লোকেরা যা না কষ্ট দিয়েছে, তায়েফের লোকেরা তারা চাইতে বেশি কষ্ট দিল। ছোট ছোট ছেলেদেরকে ভাড়া করলো, হাতের মধ্যে পাথর তুলে দিল, আর বলল এই লোকটা পাগল, হ্যাঁ মাজনুন, এই লোকটা পাগল হয়ে গেছে, তোমরা তাকে পাথর মেরে নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করে তায়েফ থেকে বের করে দাও, তাড়িয়ে দাও। ছোট ছোট বাচ্চারা রাসূলুল্লাহকে তাদের সন্তানদের কথা শুনে পাগলের মতো ভেবে পাগল আচরণ করা শুরু করলেন। রাসূলুল্লাহর গায়ের উপরে টাস টাস করে তারা পাথর মারা শুরু করলো। আল্লাহর হাবিব একটা পাথর উঠায়া একটা বাচ্চার গায়ে আঘাত করলেন না, বরং পাথর মারছে, রাসূলুল্লাহ দ্রুত সামনের দিকে আগাচ্ছে। কিন্তু যতক্ষণে তিনি সামনের দিকে আগাচ্ছিলেন ততক্ষণে রাসূলুল্লাহর পুরো দেহ মোবারকটা পাথরের আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছিল। যেদিকে পাথর লাগছিল পাথরের কণা ঢুকে কেটে যাচ্ছিল শরীর, ফিনকি দিয়ে রক্ত ঝরছিল রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে। এক পর্যায়ে শরীর থেকে এত বেশি রক্ত ঝরা হলো, যত বেশি রক্ত শরীর থেকে বের হলে একজন সুস্থ সবল মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, ততটুকু রক্ত ঝরল সেদিন। আল্লাহর হাবিব এক পর্যায়ে গিয়ে শরীরটা কাঁপছে, ভাইব্রেট করছে, আর চলতে পারছেন না। ততক্ষণে ওই বাচ্চারাও দূরে সরে গিয়েছে। আল্লাহর হাবিব কিছু দূর আসার পরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বিশ্বনবী আবার যখন জ্ঞান ফিরলেন, জ্ঞান ফেরার পরে দেখলেন মাথার কাছে বসে আছে জিব্রাইল। কোন ফেরেশতা? কোন ফেরেশতা? জিব্রাইল হচ্ছে শাদীদুল কুওয়া, ফেরেশতাদের মধ্যে যার শক্তি সবচাইতে বেশি। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের লোকেরা এত কষ্ট আপনারে দিয়েছে, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই গো নবী। আল্লাহ তাআলা আমারে পাঠিয়েছেন, আপনি শুধু একবার অনুমতি দেন। আপনারা যারা তায়েফ সফর করেছেন, আমিও করেছি। মূলত তায়েফ শহরটা, পুরা শহরটা পাহাড়ের উপরে অবস্থিত। পুরা শহরটা ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে পাহাড়ের উপরে অবস্থিত। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু আপনি অনুমতি দেন, পাহাড় দুটোকে একত্র করে দিয়ে গোটা তায়েফবাসীদেরকে একাকার মেসাকার করে দেব। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, আয় আমার রব, আয় আমার আল্লাহ, রব্বিগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আমার আল্লাহ, আমাকে যারা মেরেছে, কেটেছে, পাথরও মেরেছে, আমি আমার ওই গুনাহগার উম্মতের জন্য তোমার দরবারে মাফ চাই, তাদের পক্ষ থেকে তোমার দরবারে আমি ক্ষমা চাই। মেহেরবানি করে তুমি তাদের ক্ষমা করে দাও, কারণ তারা বুঝতে পারে নাই আমি যে তোমার নবী। সহনশীলতা কাকে বলে দেখেন, সহনশীলতা কোন পর্যায়ে পৌঁছে গেছে। শরীর থেকে এত পরিমাণ ব্লাড আউট হয়েছে, সেন্সলেস হয়ে গেছে, ওই মুহূর্তে একটু বদ্ধ করাই যেত। কিন্তু সহনশীলতার গুণটা কোন পর্যায়ে পৌঁছে গেছে, এত আঘাতে জর্জরিত করার পরেও তিনি বললেন, রব্বিগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার উম্মতেরা বুঝে নাই, না বুঝে মেরেছে, মাফ করে দাও। এই তো রাহমাতাল লিল আলামিন। আজ আপনি যদি দাওয়াত তাবলীগের কাজ করতে চান, আপনি যদি আজকে দাঈল আল্লাহর কাজ করতে চান, শুধু টঙ্গীর ইস্তেমা করাটাই দাওয়াত তাবলীগের কাজ নয়, বরং রাসূলুল্লাহর জীবন থেকে সহনশীলতা শিখতে হবে। আমার ভাই যদি না বুঝে আমাকে আঘাত করে, ওই ভাইয়ের উপরে পাল্টা আঘাত করার নাম ইসলাম নয়। যে মেরেছে সে হয়তো জাহেল, সে হয়তো জানে না। এখন আমিও যদি মারি, তাহলে বিষয়টা কি হবে? বিষয়টা হবে যে মারে সেও আমার ভাই, যে মরে সেও আমার ভাই। যে মারলো সেও আমার ভাই, যে মরলো সেও আমার ভাই। উপরন্ত
আপনাদের এই কর্মকাণ্ড থেকে, আমাদের এই কর্মকাণ্ড থেকে গোটা জাতি একটা ভুল মেসেজ পাবে। কারণ জাতির লোকেরা দেখবে না কে আলেম আর কে গায়রে আলেম, জাতি এটা দেখবে না কে কত বড় আলেম আর কে আলেম না, বরং জাতি দেখবে টুপি কি দুইজনের মাথায় আছে, হ্যাঁ আছে, পাঞ্জাবি কি দুইজনের শরীরে আছে, আছে, দাড়ি কি দুইজনের গালেই আছে, আছে, তাইলে আর কি আলেম আলেমে মারামারি করছে, হুজুর হুজুরে মারামারি করছে। হ্যাঁ, তোমরা বলো হুজুরদেরকে নাকি আমরা আগামীতে ক্ষমতায় দেখতে চাই, হুজুররা নাকি ভালো, হুজুররা নাকি সমাজ পরিবর্তন করবে, কুসুটা করবে, হুজুররা তো নিজেরাই কামড়াকামড়ি করে, এমন কথা বলবে না? আপনারা কি বলেন? নাকি এটা বানায় বললাম? এমন কথা বলে না? আজ আমার আপনার কারণে যদি গোটা আলেম সমাজকে, মুসলিম উম্মাহকে, টুপি আর দাড়িকে সাধারণ মানুষ তুচ্ছ করে, ওয়াল্লাহি আল্লাহর কসম এই দায়ভার থেকে আল্লাহর দরবারে আপনি মুক্তি হতে পারবেন না, আপনি মুক্ত হতে পারবেন না। আমার ভাইরা, সহনশীলতা বড় বেশি প্রয়োজন। দাওয়াতি কাজের মধ্যে সহনশীলতা অত্যন্ত 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 বেশি প্রয়োজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী 3149 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু আমশি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি বুরদুন নাজরানি। রাসূলুল্লাহর সাথে একদিন সকালবেলায় ফজরের পরে আমি হাঁটতে বের হলাম। আমি হাঁটছি, শীতের সকাল, রাসূলের গায়ে ছিল একটি নাজরানি চাদর, খাসকাটা খসখসা চাদর। রাসূল গায়ে গলায় এটা সুন্দর করে পেঁচায়া হাঁটতেছে। রাসূল হাঁটছে গলায় চাদর পেঁচিয়ে, আমি তার পাশে হাঁটছি। এমন সময় পেছন দিক থেকে একজন আরবি, অজ্ঞ লোক, মূর্খ লোক, গ্রাম্য লোক, সে আসছে। এসে ফাজাদাবাহু জাদবাতান শাদীদাতান, চাদরের একটা আল যেটা ঝুলতেছে, বাকিটা তো গলার সাথে পেঁচানো, ওই বেটা আয়েশা পেছন দিক থেকে রাসূলের নাজরানি চাদরের আলটা ধরে ডাস করে একটা টান দিছে। এমন জোরে টান দিছে, রাসূল হোঁচট খেয়ে পড়তেছে। আর তার টানের কারণে রাসূলুল্লাহ ঘাড়ে, গর্দান মোবারকে দাগ হয়ে গেল, লাল দাগ হয়ে গেল। তার মানে প্রচন্ড ব্যথা তিনি পেলেন। মেজাজটা কেমন লাগে দেখেন। আপনি হাঁটছেন রাস্তা দিয়ে, পেছন দিক থেকে কেউ যদি আপনার জামা ধরে টান দেয় তাতে তো খারাপ লাগে, আর চাদর ধরে টান দিয়া গলার চামড়া উঠায় ফেলছে। রাসূল তার দিকে তাকালেন। এবার দেখেন, একে তো অপরাধ করছে, এরপরে আবার বলে কি? বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মুরনি মিন মালিল্লাহিল্লাযী ইনদাক, যে সম্পদ আছে, মানে চাদরটা বোঝাচ্ছে, এই চাদরটাকে আমারে দিয়ে দাও, এটা আমার লাগবে। একে তো মেজাজ খারাপ করছে, চাদর টান দিয়ে গলায় দাগ ফালাই দিয়েছে। এরপরে আবার যদি চাদর চায়, আপনার কাছে চাদর চাইলে আর এই ব্যবহার করলে তারে তো ঘরের ভিতরে বাইন্দা নিয়ে পিটাইতেন। তোর চাদর আজকে তোরা খাওয়াই দেন, মায় চাদর দিব, একটু পাশে আসেন, সাইডে চলেন, চাদর দিতেছি আপনার। রাসূলুল্লাহ তার দিকে তাকিয়ে তার কথা শুনে ফাদাহিকা, হাসি দিলেন। হাসি দিয়ে চাদরটা খুলে বললেন, নিয়ে যাও। সুবহানাল্লাহ। আপনারা বাসায় যায় বলেন। অবাক করা বিষয়, সহনশীলতা কাকে বলে? ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম ছড়িয়েছে রাসূলুল্লাহর উত্তম আদর্শের মাধ্যমে, ঠিক কিনা? তাহলে একজন দাঈ ইলাল্লাহ, একজন দ্বীনের পথের আহ্বানকারীর জন্য কয়টা গুণ যেন থাকা লাগবে ভাই? জোরে। এক নাম্বার কি? 2 নাম্বার হেলেম, হেলেমের মানে সহনশীলতা। 3 নাম্বার হিকমাহ, হিকমাহ। আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। হিকমা মানে হচ্ছে এমন এক বিশেষ জ্ঞান। এলেম তো সাধারণ জ্ঞান, আর হিকমা মানে হচ্ছে এলেমকে সঠিক জায়গায় ব্যবহার করার যোগ্যতা, এটা হিকমত। আমার জ্ঞান আছে, আল্লাহ দিলে ভালো, কিন্তু মানুষের সামনে এই জ্ঞানটাকে রিপ্রেজেন্ট করার কর্মপদ্ধতি, বলার পদ্ধতি, ক্ষেত্র বিশেষ কি করতে হবে, কি বলতে হবে, এটা যার নাই, তার জ্ঞান আছে কিন্তু হিকমত নাই। জ্ঞান আছে, হিকমত নাই, সে ধরা খেয়ে যাবে, সেও কথা বলতে পারবে না, মানুষের কাছে দিনের দাওয়াত দিতে পারবে না। এজন্য জ্ঞানও যেমন দরকার, সঠিক জায়গায় জ্ঞানকে কাজে লাগানোর জন্য হিকমতেরও দরকার আছে না নাই? হিকমত এটা এক বিশেষ জিনিস। হিকমত, রাসূলুল্লাহর দিকে তাকান, হিকমত কাকে বলে?
বানু মুস্তালিক যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম রাসূল একসাথে ফিরছিলেন। ৫ম হিজরির ঘটনা, তার মানে মদিনা রাষ্ট্র কায়েম হয়েছে মাত্র 5 বছর। বানু মুস্তালিক যুদ্ধ শেষ করে মুহাজির আনসার সকল সাহাবীকে সাথে নিয়ে রাসূল মদিনার দিকে যাচ্ছেন। পথিমধ্যে একটা জায়গায় যাত্রা বিরতি হলো। যাত্রা বিরতি দিলেন একটি পানির কুয়ার পাশে। এখন মানুষ তো হাজার হাজার, কিন্তু পানি উঠানোর জন্য পানির কূপ মাত্র একটা। পানির কূপ কয়টা? কথা বল। কিন্তু মানুষ অনেক বেশি, হাজার হাজার মানুষ। এখন মানুষ যদি বেশি হয়, বাথরুম যদি একটা দুইটা হয়, তাহলে একটু ঠেলাঠেলি লাগে না? লাগে। একটি কূপ থেকে পানি কে আগে উঠাবে, পানি উঠানোকে কেন্দ্র করে একজন মুহাজির একজন আনসার, তাদের মধ্যে ঝগড়ায় বিবাদ বেঁধে গেল। ও আমার ভাইরা, লক্ষ্য করেন, আজও টুপিওয়ালা দাড়িওয়ালা ভালো মানুষের মধ্যে ঝগড়া হতে পারে, কিন্তু ঝগড়ার নেপথ্যের কারণটা খুঁজতে হবে। ৫ম হিজরির বানু মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার সময় আনসার এবং মুহাজির দুজনের মধ্যে পানি উঠানো নিয়ে ঝগড়া বিবাদ বেঁধে গেল। একটু বুঝে থাকলে জবাব দেন, আনসার কি মুহাজির কি বোঝেন তো? আনসার কারা? যারা মদিনার স্থানীয়, আর মুহাজির হচ্ছে যারা মক্কা থেকে হিজরত করে এসেছে। তাহলে আমার ভাইরা জবাব দেন তো, রাসূল কি আনসার না মুহাজির? জানেন না? রাসূল কি আনসার না মুহাজির? মুহাজির, কারণ রাসূলও তো হিজরত করে এসেছেন। রাসূলের স্থায়ী বাড়ি তো মদিনা না। আর যারা হিজরত করে এসেছে তাদের যেমন গুরুত্ব, যারা আনসার তাদের গুরুত্ব অনেক। তার কারণ আনসারি সাহাবীরা মুহাজির ভাইদেরকে ভাগ ভাগ করে নিয়ে যেত। মুহাজির কয়জন আসছে? বলে 1000। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে গেলাম, আমার 2টা বাড়ি, আমার একটা বাড়ি আমি আমার একজন আনসার মুহাজির ভাইকে দিয়ে দিব। আচ্ছা, আমার 2টা বাগান, আমার একটা বাগানকে আমি আমার এক আনসার ভাইকে দিয়ে দিব। এমনকি যার একাধিক স্ত্রী ছিল, সে 1-2টি স্ত্রীকে তালাক দিয়ে বাকি মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিয়েছিল। তাহলে ইসলামে আনসারদের গুরুত্ব যেমন, মুহাজিরদের গুরুত্ব তেমন, কাউকে খাটো করে দেখা যাবে না। এবার যখন ঝগড়া বিবাদ বেঁধে গেল, মুহাজির সাহাবী রাগান্বিত হয়ে আনসার সাহাবীর গালের মধ্যে একটা চড় মেরে দিচ্ছে। শয়তান তো এটাই চায়, হাত থাকতে মুখে তৎক্ষণাৎ মেজাজটাকে খারাপ করে হাতটা উঠায় ফেলে। এবার চড় মেরে দেওয়ার পরে যখন হাতাহাতির অবস্থা, এবার কি বলছে দেখেন, ফাকাল আল আনসার, আনসারি সাহাবী এবার ডাকা শুরু করছে, ইয়া আল আনসার, এই আমার আনসারি ভাইরা এদিকে আসো সবাই। মুহাজির দেখলো অবস্থা তো খারাপ, আমারও তো দলে কিছু লোক আছে, আমিও ডাক দিই। সে এবার বলা শুরু করলো, ইয়া আল মুহাজিরিন, এই মুহাজির ভাইরা তোমরা এদিকে আসো সবাই। তার মানে সাহাবাদের মধ্যে 2টা ভাগ করে দেয়া হচ্ছে। অথচ মুহাজিরও যে, আনসারও সে। মুহাজির আনসার যেই হোক না কেন সাহাবী তো, গন্তব্য তো একটাই। কিন্তু মুহাজির ডাকলো মুহাজিরদেরকে, আনসার ডাকলো আনসারীদেরকে। রাসূলুল্লাহ এই কথা যখন রাসূলের কানে প্রবেশ করলো, রাসূলুল্লাহ তাঁবুর ভেতরে ছিলেন। রাসূল বললেন, মা বালু দাওয়াতাল জাহিলিয়া, এই জাহিলি যুগের মতো গোত্র ভিত্তিক যুদ্ধ বাঁচাবার জন্য কে ডাকতেছো এইভাবে? আগেকার দিনে জাহিলি যুগে যখন যুদ্ধের প্রয়োজন হতো তখন না এভাবে ডাকতো, এই বনু মুস্তালিক এদিকে আসো, এই আউসের লোকের এদিকে আসো, এই খাজরাজের লোকের এদিকে আসো। কিন্তু ইসলাম আসার পরে কিসের আউস, কিসের খাজরাজ, গোটা দুনিয়ার সকলের একটাই মুসলমান, আমরা একটাই পরিচয়, আমরা মুসলমান। কিসের এত ভেদাভেদ? রাসূলুল্লাহ বললেন, এইভাবে জাহিলি যুগের মতো কে ডাকতেছো, এদিকে আসো। 2জন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা একটু ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলাম। রাসূলুল্লাহ বললেন, ফাইন্না খাবিতা, এটা নিকৃষ্ট বিষয়, বাদ দিয়ে দাও। পানির জন্যই তো কথা কাটাকাটি, এক ভাই অপর ভাইকে ক্ষমা করে দাও, একে অপরের বুকের সাথে বুক মিলিয়ে নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে রহম করুক। আরো আসতে কম। আচ্ছা দেখেন বিষয়টা দেখেন, ঝগড়ার মীমাংসা এখানে হয় নাই, বোঝে না হয়েছে কিনা? কিন্তু দেখেন বিষয়টা, এবার এই বিষয়টা দূর থেকে দেখলো আরেকজন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। লোকটা ভালো না খারাপ? লোকটা কি? মুনাফিক। লোকটা যখন দেখলো, ওরে আল্লাহ, আবার দেখি মীমাংসা হয়ে গেছে। এবার এই লোকটা আস্তে করে
আনসারি সাহাবীদেরকে একসাথে করলো, যে মাইর খাইছে, একটা সর খাইছে, ওই আনসারি সাহাবীকেও ডেকে নিয়ে গেল, গিয়ে বললো, আনসারি ভাইরা দেখো, আজ তোমাদের ভাইকে আঘাত করা হয়েছে, দেখছো তার গালে যে এখনো থাপ্পড়ের দাগ দেখছো? বলে হ্যাঁ দেখছি। কি হয়েছে? ওই যে পানি উঠানো নিয়ে ঝগড়া হয়েছে। আর ঝগড়া করছে কারা? দেখো, তোমরা যাদেরকে খাওয়াইলা, যাদেরকে পড়াইলা, যাদেরকে ব্যবসা দিলা, বাণিজ্য দিলা, যাদেরকে ঘর বাড়ি ভাগ করে দিলা, যাদের উপরে তোমরা রহম করলা, ওই ফকির মিসকিন গুলো আজকে তোমার ভাইয়ের উপর আঘাত করছে। এটা যদি এখন বন্ধ না করা যায়, সামনে তোমাদের উপর আঘাত করবে। সবাইকে কিছু কথা বলে খেপায় দিল। হ্যাঁ তাই নাকি? কারণ সে তো বাকপটু ছিল, মানুষকে খেপায় দিতে পারত। এবার আনসারীরা বললো, তাহলে কি করা যায় আপনি বলেন তো ভাই, আপনার তো বুদ্ধি সত্যি অনেক মনে হচ্ছে। সে বলল, শোনো, কোরআনে আল্লাহ তুলে দিয়েছে, মুনাফিক সর্দার সেদিন বলতেছে, শোনো, লাইর রাজানা ইলাল মাদিনা লা ইউখরিজান্নাল আযযু মিনহাল আযাল। মদিনায় যাওয়ার সাথে সাথে এবার আমরা সব মুহাজির গুলারে ঘাড় ধাক্কা দিয়া মদিনা থেকে বের করে দেব। ওই মজলিসে একজন সাহাবী ছিলেন, সকলেই তো সাহাবী, কিন্তু একজন ছিলেন যার কথা একটু মাইন্ডে লাগলো। আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা তার একটু মাইন্ডে লাগলো। বললো কি লোকটা, সকল মুহাজিরদেরকে নাকি লাঞ্ছিত করে বের করে দিবে, তাইলে আমার নবীও তো মুহাজিরদের মধ্যে। নবী কি মুহাজিরদের মধ্যে না? তিনি বলেন, এই খবরদার, কি বললা তুমি এটা? মুহাজিরদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করবা মানে কি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাজিরদের একজন। আব্দুল্লাহ বিন উবাই দেখে সর্বনাশ, এ তো কথার প্যাচ ধরে ফেলছে। আরে না, আমি তো এইভাবে বলতে চাই নাই। হয় না, বলবা কেন তুমি এটা? তিনি রেগে গেলেন, কারণ রাসূলের বিরুদ্ধে একটা কথা ইমানদার সহ্য করতে পারে না। যদি নিজের বাপে বলে দাও পারে না। তিনি রাসূলুল্লাহর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই কিন্তু বলেছে মদিনায় যাওয়ার পরে সকল মুহাজিরদেরকে বের করে দিবে। আমি প্রতিবাদ করেছি। সাথে সাথে আব্দুল্লাহ বিন উবাই এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সে যা বলতেছে সব মিথ্যা। কেন মিথ্যা? তুমি কি এগুলো বলেছো? অসম্ভব, আমি বলতেই পারি না। বরং আমি বলছিলাম মদিনায় যাওয়ার পরে বিষয়টা প্রয়োজনে আমরা আবার একটু মীমাংসা করব। এবারটা ভুল বুঝছে। মুনাফিক যারা হয় তারা বাকপটু, মিথ্যাকে সত্য হিসাবে তারা উপস্থাপন করতে পারে। আর ওই সাহাবী যায়েদ বিন আরকাম, তিনি তো এত গুছায় কথা বলতে পারে না। আর সব সময় গুছিয়ে কথা যারা বলতে পারে তারা জিতে যায়। যারা গুছায় কথা বলতে পারে না তারা সত্য পথে থাকলেও অনেক সময় চুপচাপ হয়ে যেতে হয়। আল্লাহর হাবিব যায়েদ বিন আরকামকে বললেন, এই যায়েদ বিন আরকাম, শুধু শুধু তুমি একটা প্যাঁচ লাগাতে চাচ্ছ না? যায়েদ বিন আরকাম লজ্জা পেয়ে গেলেন, আহারে, আমি একটা সত্য বিষয় নিয়ে আসলাম, আজকে ওর মতো সুন্দর করে কথা আমি বলতে পারি না, দেখে আমার কথার কোনো দাম নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, নবী, এই যে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই আপনার কাছে যা বলেছে একটাও সত্য না, মূলত সত্য হচ্ছে যায়েদ বিন আরকাম আপনাকে যা বলেছে তাই সত্য। এবার এই কথা জানার পরে ক্বালা ওমর এবার রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, দানি আদরিবু উনকা হাদাল মুনাফিক, আমারে আপনি ছেড়ে দেন, আমারে আপনি আটকাবেন না। এই মুনাফিকের বাচ্চার গর্দানটা আজকে আমি ফেলে দিব। কারণ সে মুহাজির এবং আনসারদের মধ্যে দুটি গ্রুপ সৃষ্টি করতে চাচ্ছে, ইসলামের ক্ষতি করতে চাচ্ছে। আজ আলেমে যখন ঝগড়া বাঁধে, আজ আমার দাওয়াত ও তাবলীগের ভাইদের মধ্যে যখন টঙ্গীর ইজতেমায় মারামারি হয়, যখন লাশ পড়ে যায়, তখন এই ঘটনাটা আমার বারবার মনে পড়ে এবং আমার মনে হয় মুহাজির এবং আনসারদের মধ্যে সেদিন ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য যেমন একজন মুনাফিক ছিল, আজ হয়তো আমার দাওয়াত ও তাবলীগের ভাইদের মাঝে ঝগড়া বাঁধাবার জন্য দূরদেশের কোন মুনাফিক কাজ করছে। নয়তো আমার ভাই, সে এক ভাই আরেক ভাইকে মারবে কেন? সেও তাবলীগ করে, খুঁটা গাড়া নিয়ে, বাঁশ গাড়া নিয়ে কেন মেরে ফেলবে? বরং আপনারা যদি এই মারামারি আর নৃশংসতা এখনই বন্ধ না করেন, তাহলে পতিত স্বৈরাচার আপনাদের এই মারামারি আর হিংসার মধ্য দিয়ে আবার দেশে ফিরতে পারে। কি শুরু করেছেন? এক ভাই আরেক ভাইকে মেরে ফেললেন। আস্তাগফিরুল্লাহ, একজন ইমানদারের দাম গোটা দুনিয়ার চাইতে বেশি। একজন ইমানদারের রক্ত কাবার চাইতেও বেশি। সেই ইমানদারকে আপনি মেরে ফেললেন, পিটিয়ে মেরে ফেললেন।
এটা কখনো দাওয়াত ও তাবলীগের ভাইয়ের কাজ হতে পারে না ভাই, এটা কাজ হতে পারে না। আপনার মাঝে যদি হিংস্রতা বর্বরতা এই পর্যায়ে থাকে, একজন মানুষকে মেরে ফেলার মতো হিংস্রতা বর্বরতা যদি আপনার থাকে, দাওয়াত ও তাবলীগের কাছ থেকে আপনি বের হয়ে যান, বের হয়ে যান। এই কাজ আপনার জন্য নয়। সহনশীলতা আপনার মাঝে নাই, হিকমাহ আপনার মাঝে নাই। ওমর বললেন আমি তাকে মেরে ফেলবো। রাসূলুল্লাহ বললেন ওমর এই মুহূর্তে না। হিকমত কাকে বলে দেখেন, এত বড় ক্ষতি করছে তাও কয় না এই মুহূর্তে না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওমর লা ইয়াতাহাদ্দাসুন নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা। আমি এটা চাই না মানুষ এই মুহূর্তে কানা ঘোষা করুক যে দেখছো মুহাম্মদ কেমন লোক, নিজের দলের লোকটাকে দেখে মেরে ফেললো। তার কারণ সে যে মুনাফিক, সে যে এত বড় চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, এটা তো তুমি আমি আর 2-4-5 জন জানি, বাকি হাজার হাজার সাহাবাইরা জানে না, বাহিরের দেশের মানুষেরা জানে না। তারা যখন দেখবে আমরা তো একজন মুনাফিককেই মারলাম, কিন্তু বাহিরে তো মেসেজটা ভুল ছড়াবে, তারা মনে করবে মুহাম্মদ দেখে নিজের লোকরেই মারে। তারা তো আর জানে না যে সে কত বড় মুনাফিক। এজন্য ওমর ছেড়ে দাও, এমন এক সময় আসবে দেখবা তখন তারে আর তোমার মারতে হবে না, তার গোত্রের লোকেরা তার ছল চাতুরি বোঝে, তার গোত্রের লোকেরাই তারে মারতে চাইবে। হিকমত কাকে বলে? সুবহানাল্লাহ। ওই মুহূর্তে যদি রাসূল বলতেন মেরে ফেলো, তাহলে সাহাবীরা 2 ভাগ হয়ে যেত। আনসারীরা মনে করতো না রে সে যত আমাদের পক্ষে কথা বলছে, এজন্যই যদি রাসূল তারে মারে তাইলে তো সে নবী না, সে মূলত ক্ষমতা ধরে রাখতে চায়, কর্তৃত্ব ধরে রাখতে চায়। কিন্তু তাকে রাসূল তখন ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরবর্তীতে যা হলো, এক সময় তার ষড়যন্ত্র ছলচাতুরি বাড়তে বাড়তে প্রকাশ পেতে পেতে এমন জায়গায় চলে গেল যে জায়গায় যাওয়ার পরে তার ছেলে নিজে রাসূলের কাছে অনুমতি চাচ্ছে, এ রাসূলুল্লাহ অনুমতি দেন আমার বাপকে আমি মেরে ফেলি। আল্লাহর হাবিব ওমরকে ডাকলেন, দেখো ওই দিন যদি আমরা মারতাম, ইসলাম সেখানে 2 ভাগ হয়ে যেত, আমরা পঙ্গু হয়ে যেতাম। আর আজ এমন অবস্থা হয়েছে, তার গোত্রের লোক তো ভালো, তার নিজের ছেলেই তার বাপরে মারতে যাচ্ছে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হিকমত যার দ্বারা ইসলাম আজকে এতদূর পর্যন্ত এগিয়েছে। আমার ভাইরা যারা দাঈল আল্লাহ, দাওয়াত ও তাবলীগের কাজ করতে চান, আজ সকলের মাঝে এই হিকমতটা রাখা দরকার। রাখা দরকার না? রাখা দরকার কি না? তাহলে সংক্ষিপ্ত আকারে যেটা বললাম, দাওয়াত ও তাবলীগের কাজ যদি আমরা করতে চাই, আমরা যদি দাঈল আল্লাহ হতে চাই, মানুষকে আল্লাহর পথে আহ্বানকারী হতে চাই, তাহলে আমাদের কয়টা জিনিস লাগবে? আরো জোরে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার হিকমাহ, ইলম, হিলম, হিকমাহ। এই 3টি গুণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমরা বলি আমিন।